ভাই কানার কিছু আনি নাই, যা গাইছে এই গাছগুলি আমাদের কুমিল্লার ভাষা বলা মোটরা গাছ, আর অন্য অন্য এলাকায় কি বলে কমেন্ট করে জানাবেন। এই জায়গায় প্রচুর বানর থাকে, বাট এখন বানরগুলি দেখতেছি না। আর অবশ্য বানর থাকে না, এত মানুষ ঢুকছে, তার বানর কই থেকে থাকবো। গানের প্রতিভা থাকাটা ভালো আর না না, গান গাইতারে কিছু করার নাই ভাই। আছে কয়েকটা ছেলে আছে ওরা গান। ভিউয়ার্স, এয়ারপোর্ট রোডে এখন আমি আছি মিলনছড়া চা বাগানের কাছাকাছি। এই যে সামনের যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এটাই মিলনছড়া চা বাগান। এই মিলনছড়া চা বাগান খুব সম্ভবত এশিয়া মহাদেশের প্রথম চা বাগান। এই যে মানুষ চা বাগানে ঘুরতেছে। অত্যন্ত ঐতিহ্যবাহী চা বাগান, প্রায় 200 বছর পুরানো এই চা বাগান, এবং বিশাল বড়, আসলে ভিতরে বিশাল বড় চা বাগান, সামনে গেলে বুঝতে পারবেন। আর এই রাস্তাটা সিলেটের মধ্যে আমার কাছে খুব ভালো লাগে। এয়ারপোর্ট রোড, এটা দেখেন দুই পাশে চা বাগান। আর এই যে দেখেন 1854 সালে এস্টাবলিশড হয়েছে এই চা বাগান। তো আসলে সবাই এখানে ছবি উঠায়, দেখতে পাচ্ছেন। এখানে বাইকিং বা গাড়ি পার্কিং এর অত্যন্ত সুব্যবস্থা আছে। এটা বাংলাদেশ সরকার করে দিয়েছে পর্যটকদের জন্য। এটা পর্যটক কেন্দ্র হিসেবে সমৃদ্ধশালী। ওয়াশরুম আছে খুব সুন্দর। এই সামনের ছোট ঘরটা থেকে টিকিট কাটতে হবে। ৳50 করে নিবে শোন ভাই। হ্যাঁ, না না না, এটা অফ করে দেন, কানেক্টরটা অফ করে দেবেন নাকি? এই কানেক্টরটা অফ করে দেন। 1040 টাকা নৌকা সহ, নৌকা টিকিট সব মিলাইয়া। নৌকা তো কম। বিয়ার্স, নৌকা উঠতে যাচ্ছি, শ্যাম ফরেস্ট ঘুরবো। নৌকা ছোট আপনার, নাম কি আপনার? শাস্তা মিয়া। কি শাস্তা মিয়া? শাস্তা মিয়া। ছবি উঠাইলাম কিন্তু আপনার, সমস্যা নাই। আরে প্রবলেমে পড়ে নাই, ওরা ইচ্ছা করেই করছে। না না না, কারো লাগাই পড়বে। গানের প্রতিভা থাকাটা ভালো আর না না, গান গাইতারে কিছু করার নাই ভাই। আছে কয়েকটা ছেলে আছে ওরা গান। হ্যাঁ, গান টান গাইয়া ক্যামেরা বাইরে করলে আমাকে গান হলাইতো টাকা বাইরে যায় না, সমস্যা 8টায় বাইরে বেরো। আমার সাথে তো যারা আছে দেখলেনি, সকালবেলা চিৎকার বডি গেছিলাম, ওখানে 3-4 ঘন্টা যে নৌকার মাঝি, ওরা অত্যন্ত দক্ষ মাঝি। ছোট ছোট নৌকা, সুন্দর, অনেক কোম্পানি দেয় নৌকাগুলি চলতে সক্ষম। দেন হাত দেন, দেন লাগে কি? আরে লাগতো না, জামাই শ্বশুর লাগবে। ও ভালো ভালো, আত্মীয় স্বজন না, সিকিউরিটি দেই নাই। জামাই লাইনে আছে, লাইনে আছে, জামাই বেল নাই না। দিয়া দাও, দিয়া দাও। ছেলে ভালো, সিকিউরিটি দেই নাই। কমলা কালারের গেঞ্জি পরে ঘুরে। ভিউয়ার্স, এখন আমরা রাতারগুলে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন দুদিকে জঙ্গল।
হ্যাঁ শীতল পাটি বানাই এগুলো দিয়ে। দেখছেন গাছের শিকড়, মোটরা গাছ বলে এগুলি, মোটরা গাছ। এটা আমাদের কুমিল্লা অঞ্চলে আসছিল আগে এক সময়। পানি থাকলে ভাই এগুলি ভালো লাগে। গত বছর আইছিলাম, ওই সামনে গাছে উঠে বই আসতাম। হ্যাঁ দেখছি দেখছি। আরে ওই ভাই ওই পর্যন্ত উঠে। আমরা সোয়াম ফরেস্টের ভিতরে। অনেক পর্যটক ফিরে যাচ্ছে আর আমরা ঢুকতে যাচ্ছি। এই খালের ভিতর দিয়ে এঁকে বেঁকে চলছে। এই দিক দিয়ে ভিতরে ঢুকা যায়, এখন তো বর্ষার টাইমে ওই দিক দিয়ে ভিতরে ঢুকা যায়। কাছে আসেন, আমাদের মাঝে গান গায় না, ও টান দিয়ে তারা গান বলতো। তো ভোলাগঞ্জ থেকে আমাদের সাথে এই যে আমাদের এই যে আমি তো মনে হচ্ছে এখানে অনেক গভীর, এখন তো পানি বেশি নাই। পানি বেশি ছিল এখন না, যখন বর্ষাকালে মনে করছিলাম যে অনেক গভীর মনে জায়গাটা। প্রশ্ন রে ভাই, ধর্নার একটা হয়ে যাক ইনশাআল্লাহ। শুরু করেন না ভাই, গান গাইতেছিলেন ভাই, গান না কে? যেটা পারেন সেটাই বলেন। কি ভাই? ভাই আমরা গান না, আমরা তো পারি না। আপনারা ভাই আমি যদি গান গাই আপনারা তো পানিতে পড়ে যাবেন গা, এর জন্য গাই না। আমরা কি আছে ভাই, আমরাই তো শুরু করেন ইনশাআল্লাহ। ভাই লাগা লাগা কাদিরা, লাগাও কাদিরা ভাই। এই মুরব্বি বলে পারে না, মিছা কথা কইছো। এখন শুরুতেই কইছে গান পারে না। ও এমনি তো আমগো ওই কাকু এত বড় মিছা কথা কইলা? মজা করতে দুষ্টামি ওই কি আপনার বিয়ে লাগে মজা করতেছে? ও এরা সবাই আপনি আহা পানি অনেক ঘোলা রে ভাই। ওই যে বললাম না আপনি পানি তো নাই, পানি একবারে বেশি ঘোলা। পানি কেমন হবে আমি বলে দিছি না, একবারে মাটি মাটি কালার। এগুলা তো ডুবানো থাকে, যে পানি নাই নাই ওই পর্যন্ত পানি, শিকড়গুলি পানির নিচে থাকে। দেয় না, শিকড় দেখা যায় না, শিকড়গুলো পানির নিচে থাকে। না হইলে আরো মনে করো 7 ফিট 8 ফিট উপরে থাকে পানি। ভাই এই যে এটা ভিতরেটা খুব সুন্দর লাগে বর্ষাকালে। ভিতর দিয়ে তো গেছি রে ভাই, ভিতর দিয়ে গেছি ঘুরছি। টাওয়ারে চলে হ্যাঁ লাস্টে একটু স্লো করে এই ছবি তো নাই, ছবি করেন সবাই দিকে করেন, দিদি মুড়ি সরান ছবি উঠাচ্ছি। এই বন ভাই 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 ভাই, এটা ছবিটা সুন্দর আসবে। দেখে না বাড়িটা লাগে, সুন্দর জায়গা রে ভাই। হ্যাঁ আমার ভাই ক্লাস করে নি। জি জি ধন্যবাদ। এই সুন্দর করে হ্যাঁ ক্লাস, আপনি ক্লাস করছেন? তাই থাকে নি সাইডে ক্যাপ পরা আছে। আমি ঢাকার ব্যবস্থা করে রাখছি আগে, ক্যাপ রাখতে গিয়ে ব্যান্ডানা গেছে। এই জায়গা থেকে ছবি ওই জায়গা থেকে ভালো আসবে। এই সাইডে আমরা ফেস না, ওই সাইডের থেকে আলোটা আছে। যাওয়ার সময় উঠবো দাস সবার না, এখন ছায়াতে উঠেছে, বাইরে ছবির ভিউ বুঝে। তাকান হ্যাঁ এই যে এখন ছবি মোটামুটি ভালো হবে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছবি উঠাইতেছি, এখানে গাছগুলোর শিকড় দেখছেন? দিকে যাবে না? যাবো যাবো, মানে ছবি নেওয়ার জন্য গান আছে জানো, ভুল সাউন্ড সিস্টেম নালেন না, ওটা আপনি আসলে ভুল করছেন। সাউন্ড সিস্টেম ওটা বাজায়, ওটার সাথে আমরা আপনি তো জানেন এই জায়গায় লোক এ ভাই, এই ডালগুলিতে পোলা মারা এসে বর্ষাকালে বইয়া থাকে। এখনো বসা যাইব না, ওইটা পানির লেভেলেই থাকে। দুটো ছবি মামা ব্রেক করো, ব্রেক না করলে সারা হবে। এইটা দাও রে পর্যটক ক্লাস মাঝি তুলেন নাকি? তুলতেছে কই গেছে?
কমলাটা গেলে বিপদে পড়বে। অন্যটাতে গেছিলাম কমলাটা দিয়ে বিপদে পড়তো, কমলাটা ও ওই জায়গাটার ভিউটা দেখেন ভাই, একদম গভীর জঙ্গল। আপনার মোবাইলটা দেন না। আমার পোর্টালে গেলে অনেক টাইম লাগে, হ্যাং করে। কেন রিয়েলমি তো এত হ্যাং করার কথা না। বসেন। সেই জায়গাটা অনেক গভীর জঙ্গল আর গাছগুলি সব বড় বড় শিকড়। রুটগুলি দেখছেন, এই গাছগুলি কি গাছ কাকা? কজল, করজ গাছ, করজ গাছ, করজ হিজল গাছ থাকে। এগুলা কি পানিতেই হয়? পানি ছাড়া যতই পানির নিচে যাবে কিছু হবে না হিজল গাছে। এই জায়গায় যেগুলো তুলছেন, যেগুলো সবগুলো ছবি ভালো হয়েছে। বর্ষাকালে এক সৌন্দর্য, এই জায়গাটা অনেক সুন্দর। বর্ষাকালে এই গাছের গোড়াগুলো গোড়া শিকড় দেখা যায় না। দেখা যায় না, পানি একদম খালি মাথা দিয়ে খালি নিচে করে যাওয়া লাগে মাথা। এই গাছগুলা পানিতে, হ্যাঁ, পানিতে গাছ, সুজন গাছে ভাত। বেটা তো গাইছে, ভুল হোক শুদ্ধ হোক, বেটা তো গাইতে আছে। ওরে এত ভুল করবো কইছে কি? ভুলটা করতে বা কইছে কেন? তো গাইছে ভাই, কানার কিছু আনি নাই, যা গাইছে তে। সকিন নাসেরি কেন করে এই মরা গাছটা অনেক বড় মাছ। কয়টার সময় ভাল গাড়ি ধরি বয়সের সকিন নাসেরি আমার সাথে কেন করলি চুরি। ও ওই দিক দিয়ে অনেক জঙ্গল। কোন জেলায় বাড়ি? আমার ফুলো তলা, বাপের নামটি আলা গোলা, মায়ের নামটি কাকুন বালা, ফুলের মালা। এদিকে আমরা ঘুরানোর সময় উঠেন, সূর্যটা উঠবে না। একটা ভিডিও করবো। হ্যাঁ, ভিডিওটা স্টার্ট করে দিই। ভিডিওটা দিয়ে আপনি একটা দেন, আপনারটা দেন, মোটরওয়ালা ভিডিও। হ্যাঁ, এটা দেখতে মধ্যে টাচ করা লাগবে। হ্যাঁ, ভিডিওতে শুরু করবে। এই ওয়াচটা উঠতে দেন না ভাই এখন? না, এটা ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ হয়ে আছে যে ওয়াচটার সামনে আসলে ক্যামেরা, সূর্যটা ওইদিকে পশ্চিম দিকে, যার কারণে ভালো দেখা যাচ্ছে না। এটা মনে হয় যে ফরেস্টে না না, পাবলিকের জন্য ছিল। ওটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমি 3-4 বছর আগে এসে হ্যাঁ, অনেকেই সুন্দর আসছে। সবার এখানে আসলে যার যার গান গাইতেছে, গান করতে করতে যাচ্ছি। আমি শরীফ ভালো আছো? তিন কালার। আচ্ছা শোনো, আমার তো আজকে আমি সিলেট আসছি, তো সিলেট থেকে আমার রওনা হয়ে আস্তে আস্তে সময় লাগবে। হ্যাঁ, রাতে যদি 1-2 বাজে তো একটু কষ্ট করে গেট খুলো, আমি দেখবো না। ঠিক আছে, ওকে ওকে। 50 টাকা চাইবো আর কি, বলছেন আগে ওই ভাই, ওই সবাই লাগে। আমার বাসার চাবি আছে, কিন্তু আমি যে গাড়িতে গ্যারেজ করবো, ওই ধরনের কিছু দোকান লাগবে না। যে সত্যি কথা। আরে কেমন লেগে গেছে? পেটটা চুচু করতেছে কে? আপনি কেক খেলেন, আরেকটা কেক নিয়ে আসলেন না বাড়ির জন্য? আমার তো ভাই যেটা খাইছি এই কেক কুড়ি হিসাবে খাই। পুরি হিসেবে? কুড়ি দেখালো আমি এক পুরি কেক নেবো আপনার জন্য। ওয়ালাইকুম আসসালাম। ওয়াচ টাওয়ারের সামনে আসছি, কিন্তু ওয়াচ টাওয়ারে ওঠা ঝুঁকিপূর্ণ, যার কারণে উঠবো না। কিন্তু দোকানে নাই, টিভি আনলে আনতে পারি, কিন্তু আমি কিন্তু ঢাকার বাইরে, কালকে থাকবো ঢাকা। না, বাক্স দেবে। অনেক সমস্যা। আগুন ওই জায়গায় পড়ছে, আগুন জ্বলবে তো আরেকজনে। চালি জ্বলে না ভাই, চালি দিয়ে অনেক সময় টাইট করানো লাগে। বিয়ার্স, নৌকাতে অনেকক্ষণ ঘুরলাম, এবার একটু আমরা ফিরে যাব। এখন এই জঙ্গলের ভিতরে একটু হাঁটতে আসছি, কেমন লাগে কই হাঁটবো, প্যাক কাদা, গাছগুলো খুব সুন্দর লাগতেছে। বর্ষাকালে অনেক খুব ভালো লাগে।
অক্টোবর মাস শুকায় গেছে প্রায়, তো জঙ্গলে একটু ঘুরিয়ে দেখাই। এই যে এটা কি গাছ, করস গাছ বা হিজল গাছ, আর এই গাছগুলি আমাদের কুমিল্লার ভাষা বলা মোটরা গাছ, আর অন্য অন্য এলাকায় কি বলে কমেন্ট করে জানাবেন। এই যে দেখছেন উপরে আর কই যাবেন ভাই? আমরা পানি থেকে নামছি। এই জায়গায় প্রচুর বানর থাকে, বাট এখন বানরগুলি দেখতেছি না। আর অবশ্য বানর থাকে না। এত মানুষ ঢুকছে, তার বানর কই থেকে থাকবো। একসাথে সবাই চলে আসতেন। হ্যাঁ যা হয়েছে তাই। ভিডিও হয়েছে, ভিডিওর থেকে নাও দেবো, অফ করে দেবো।